বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মাঠে নামছে ভারত। ভারতের এই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সুপার 8-এ গ্রুপ 1-এ ভারত অস্ট্রেলিয়ার ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার বিতর্কিত আম্পায়ারকে দেখা যাবে অনফিল্ড আম্পায়ার হিসেবে। ভারতের ম্যাচ হলেই রিচার্ড ক্যাটেলব্রোকে রাখা হয় অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে। এর আগে ভারত বাংলাদেশের ম্যাচেও রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। এবার ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে দেখা যাবে রিচার্ড ক্যাটেলব্রোকে। শুধু রিচার্ড ক্যাটেলব্রো নয়, ইংল্যান্ডের রিচার্ড এলিংওয়ার্থকেও দেখা যাবে এই ম্যাচের অনফিল্ড আম্পায়ার হিসেবে। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারত বাংলাদেশ ম্যাচে পরিষ্কার নো বল থেকে বাংলাদেশকে বঞ্চিত করা মাইকেল গফকে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই ম্যাচে পুরো বিতর্কিত আম্পায়ারিং প্যানেল সাজিয়েছে আইসিসি। 2 অনফিল্ড আম্পায়ার সহ টিভি আম্পায়ার প্রত্যেকের বিরুদ্ধে আইসিসির মেগা ইভেন্টে ভারতের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে এর আগেও বেশ কিছু ম্যাচে। যেমনটা সবশেষ ম্যাচে মাইকেল গফ বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর অংশে তানজিদ হাসান তামিমের আবেদনে সাড়া না দিয়ে পরিষ্কার নো বল থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছেন। জসপ্রীত বুমরার ফুল লেন্থের ডেলিভারি কোমরের অনেকটা উপর দিয়ে গিয়েছে তানজিদ হাসান তামিমের। এ সময় ক্রিজের ভেতরে ছিলেন বাংলাদেশি ব্যাটার, কিন্তু তাতেও চোখ এড়িয়ে গেছে লেগ আম্পায়ার হিসেবে দাঁড়িয়ে থাকা মাইকেল গফের। এই ঘটনা নিয়ে সমালোচনা কম হয়নি। সেই মাইকেল গফকে দেখা যাবে আজ গ্রুপ 1-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করতে। অন্যদিকে রিচার্ড ক্যাটেলব্রো থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। এর আগে ভারত বাংলাদেশ ম্যাচে বিরাট কোহলিকে সেঞ্চুরি করানোর জন্য পরিষ্কার হোয়াইট বল দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইংলিশ এই আম্পায়ার। 2023 ওয়ানডে বিশ্বকাপে এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। সেই রিচার্ড ক্যাটেলব্রোকে দেখা যাবে এই ম্যাচে। শুধু তাই নয়, রিচার্ড ইলিংওয়ার্থকেও রাখা হয়েছে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে। যে রিচার্ড ইলিংওয়ার্থ এর আগে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত আম্পায়ারিং করেছেন, দেননি 2টা হোয়াইট। এছাড়াও তৌহিদ হৃদয়কে বিতর্কিত আউট দিয়ে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদকে ভুল আউট দিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ। ভারতকে বাড়তি সুবিধা দিতেই মূলত পুরো আম্পায়ারিং প্যানেলটাই বিতর্কিত করেছে আইসিসি।